দেখেছিলাম সেটা ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এটা আমি স্বীকার করেছি। এখানে এই সব ঘাড় ধাক্কা বা মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এই রিপোর্টগুলো করেছি আমি, একে একে সবগুলোই দেখাচ্ছি। এই যে দেখুন আপনারা, কালের কণ্ঠ, এনটিভি, তারপরে আরও অনেকগুলো মিডিয়া রয়েছে। কালের কণ্ঠ আমার কাছে ভুল স্বীকার করেছে এবং তারা তাদের মিডিয়া থেকে তাদের যে রিপোর্টটা তারা অপ্রাসঙ্গিকভাবে প্রকাশ করেছিল উদ্দেশ্যপূর্ণ, তারা সেটার জন্য ক্ষমা প্রার্থনা করে নিউজটি এডিট করেছে এবং নতুন করে সেটা প্রকাশ করেছে এবং আমার একটি ফলো আপ ইন্টারভিউ নিয়েছিল। সভা আয়োজন করে, সেখানে সারা বাংলাদেশের পরিবেশ কর্মীদেরকে আমন্ত্রণ জানানো হয় অনলাইন সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি গ্রিন বিক্রমপুর ফাউন্ডেশনের আহ্বায়ক হিসেবে উপস্থিত হই। এতে পরিবেশ কর্মীদের সাথে সাক্ষাৎ হবে ভেবে অসুস্থতা সত্ত্বেও আমি সেখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমার পৌঁছাতে অল্প কিছুটা বিলম্ব হতে হওয়ায় আমি মাঝের অংশে সিট পাই এবং সেখানে আসন গ্রহণ করি। তো এক পর্যায়ে যখন উন্মুক্ত সেশন চলছিল প্রধান অতিথির সঙ্গে মত বিনিময়ের জন্য, তখন আমি হাত তুলে দাঁড়িয়ে যাই যে আমার কয়েকটি দাবি আছে, আমি সেগুলো বলতে চাই, আমাকে যেন সুযোগ দেওয়া হয়। হাত তুলে দাঁড়িয়ে ছিলাম, আমাকে তখন সুযোগ দেওয়া হয়নি। তখন আমি নিজে কিছুটা চিন্তিত হয়ে সামনে এগিয়ে গেলাম, কারণ এগুলো তো আমার একার দাবি নয়, দেশ ও পরিবেশ বাঁচাতে ছাত্র শ্রমিক জনতা সবার সম্মিলিত দাবি, যা আমি উপস্থাপন করতে চেয়েছি। মূলত আমার দাবি প্রাথমিক অবস্থায় 4টি ছিল, যার কোনো একটি সেদিন আমার মোবাইল থেকে লিকেজ হওয়ায় ওখানে উপস্থিত আওয়ামী সন্ত্রাসীদের পছন্দ হয়নি, অথবা তারা টের পেয়ে আমাকে ইন্টেনশনালি মাইকে ফ্লোর দিচ্ছিল না। আমি তখন সামনে গিয়ে মাইক কন্ট্রোলার যিনি ছিলেন ওনার সাথে কথা বলি, ওনাকে বারবার অনুরোধ করি যেন আমাকে 2 থেকে 3 মিনিট সময় দেওয়া হয়, যাতে আমার 3-4টা দাবি যা রয়েছে তা যেন আমি মাননীয় প্রধান অতিথি যিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার কাছে উপস্থাপন করে তুলতে পারি। আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত ইন্টারিম সরকারের বৈধতা দিয়েছে জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়কেরা, এবং আমাদের চাওয়া ছিল সরকার যদি ভুলভ্রান্তির দিকে এগিয়ে যায় তাহলে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা। ওদিন আমি সেখানে সেটাই করতে চেয়েছিলাম যে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে দেখি যে জনগণের কথা ইন্টারিম কতটা গুরুত্ব দেয়, এই সিস্টেম আসলেই ফাংশনাল হচ্ছে কিনা। কিন্তু সেদিন উন্মুক্ত সেশনে মাইক কন্ট্রোলার যিনি ছিলেন তিনি আমাকে বারবার উপেক্ষা করতে করতে এবং একই সাথে আমার বারবার অনুরোধের প্রেক্ষিতে তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে একজনকে নির্দেশ করে দেখান যে তাকে দেখিয়ে বলেন যে ওনার সাথে গিয়ে কথা বলুন। আমি সেই নির্দেশিত ব্যক্তির কাছে গিয়ে কথা বললে সেই নির্দেশিত ব্যক্তি আমাকে সঞ্চালকের সাথে কথা বলতে বলে এবং সঞ্চালক আমাকে পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস জনাব শফি ভাইয়ের সাথে কথা বলতে বলে। শফি ভাই যেহেতু আমার পূর্ব পরিচিত ব্যক্তি, তার সাথে গ্রিন বিক্রমপুর ফাউন্ডেশন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হয়েছিল, তো তিনি আমার অনুরোধটা অ্যাকসেপ্ট করেন এবং আমার জন্য সুপারিশ করতে রাজি হন। তো ওনার সাথে আমি ইজিলি কথাটা বলতে পারি এবং উনি আমার জন্য সুপারিশ করেন যেন আমাকে ফ্লোর দেওয়া হয়। আর এর মাঝখানে 10 থেকে 15 মিনিট ক্রস করে যায়। তো বেসিক্যালি এত পরিমাণ আমি হ্যারাসমেন্ট হচ্ছিলাম যে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছিলাম। তো প্রচণ্ড বিনয়ভাবে আমি সেখানে রিকোয়েস্ট করে যাচ্ছিলাম। এরপর আমি আবার সঞ্চালকের সাথে যোগাযোগ করলাম যে এপিএস শমী ভাই তো রেফার করেছে, আপনি তাহলে কেন আমাকে ফ্লোর দিচ্ছেন না। তখন সঞ্চালক বন অধিদপ্তরের একজনকে দেখিয়ে নির্দেশ করে বলে যে ওনার সাথে কথা বলেন। তখন আমি সঞ্চালক দ্বারা নির্দেশিত ব্যক্তির আইডেন্টিটি জিজ্ঞেস করলে বলে যে উনি বন অধিদপ্তরের পরিচালক। তখন আমি কিছুটা ধাতস্থ হয়ে বন অধিদপ্তরের পরিচালকের কাছে গিয়ে সালাম দিয়ে বলি যে আমি পরিবেশ উপদেষ্টার কাছে আমার কয়েকটি দাবি রয়েছে, সেগুলো তুলে ধরতে চাই। এই বলে আমি স্টেজের এক পাশে দাঁড়িয়ে থাকি। তখন বন অধিদপ্তর পরিচালক যিনি সঞ্চালক দ্বারা নির্দেশিত ছিলেন আমার কাছে, তখন তিনি বলেন যে আমি তো এই অনুষ্ঠানের কেউ না, আমি তো এখানে গেস্ট হিসেবে আসছি, আমি তো এটা বলতে পারবো না, তোমার জন্য রেফার করতে পারবো না। এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তুমি তাদের সাথে যোগাযোগ করো। যেহেতু আমি জুনিয়র তাই তিনি আমাকে তুমি করে বলেছেন, দ্যাটস আই ডোন্ট মাইন্ড। তিনি আমাকে একবার ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে তোমাকে কে বলেছে আমাকে দিয়ে বলালে অ্যাকসেপ্টেবল হবে বা তোমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। তখন আমি সঞ্চালককে নির্দেশ করি। তখন মাননীয় প্রধান অতিথি বিবিসিএফ এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করছিলেন। তো সঞ্চালক মাননীয় প্রধান অতিথির পিছনে দাঁড়িয়েছিলেন। আমি বন অধিদপ্তরের পরিচালককে দেখিয়ে দিই যে যিনি পরিবেশ উপদেষ্টার পিছনে দাঁড়িয়ে রয়েছেন তিনি হলেন সঞ্চালক এবং তিনি আমাকে আপনার সাথে কথা বলার জন্য দেখিয়ে দিয়েছেন। তখন বন অধিদপ্তরের পরিচালক আমাকে বলেন ওনাকে ধরে আমার সামনে নিয়ে আসো, আমি ওনাকে থাপড়াবো যে কেন উনি এই কথা বলেছে। বেসিক্যালি ওইটাই বলেছিল। তখন আমি আরও হয়ে যাই, আসলে আমার সাথে হচ্ছেটা কি আর এখানেই বা ঘটতেছিল আর কি। তো এক পর্যায়ে কমিটি ঘোষণা শেষ হয়, প্রধান অতিথি তার নির্দিষ্ট আসন গ্রহণ করে। তখন কিন্তু সঞ্চালকের আমাকে ফ্লোর দেওয়ার কথা, কিন্তু তিনি সেটা করেননি। তিনি মাইকে ঘোষণা দেন যে এই মুহূর্তে আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি তার সংক্ষিপ্ত ভাষণ প্রদান করবেন এবং
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে। আমি অবাক হয়ে যাই যে যেখানে আমাকে ফলো দেওয়ার কথা সেখানে আমাকে না ডেকে প্রধান অতিথিকে ডেকে নেওয়া হচ্ছে, এবং প্রধান অতিথি যদি বক্তব্য দেয় তাহলে দেশে সেখানে অন্য কারো বক্তব্য দেওয়ার আর সুযোগ থাকে না বা অপশনই নেই। তো আমি তখন স্টেজের একদম কাছে গিয়ে দাঁড়িয়ে দিই, যে সেখানে কোনো তো সিট থাকে নাই, তাই আমি সেখানে দাঁড়িয়েছিলাম। যেহেতু প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি, তাকে আমি রেসপেক্ট করি, যেহেতু তিনি ইন্টারিম গভর্নমেন্টে আছেন এবং আমাদের লড়াই সংগ্রামের ত্যাগের কারণে তিনি এই চেয়ারে বসতে পেরেছেন। সুতরাং তাকে আমি সৌজন্যতা দেখিয়ে সেখানে দাঁড়িয়েই যাই এবং তার বক্তব্য শুনতে যাই। প্রধান অতিথি তিনি প্রায় 15 মিনিট জুড়ে তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন কথাবার্তা তুলে ধরেন, তখন আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু এর আগে সেখানে আমাকে প্রায় 20 মিনিট এদিক সেদিক ওর কাছে ঘোরানো হয়। এরপর প্রায় 15 মিনিট প্রধান অতিথি ভাষণ দেয়।